একটি বিল্ডিং করার জন্য সর্বপ্রথম যে কাজটি করা হয় সেটি হচ্ছে সয়েল টেস্ট। আজকে আমি আপনাদেরকে এই সয়েল টেস্ট নিয়ে আলোচনা করব। আমাদের প্রস্তাবিত ৪ তলা একটি বিল্ডিংয়ের এখানে সয়েল টেস্ট করা হচ্ছে। প্রতি সোয়া শতক জমির জন্য একটি করে বোরিংয়ের প্রয়োজন হয়। এই সয়েল টেস্ট করার জন্য একটি তেপায়া, 63.5 কেজি ওজনের একটি হাতুড়ি, কিছু বোরিং পাইপ এবং একটি স্পিড ব্যারেল স্পুন এটির সাহায্যে স্যাম্পল কালেক্ট করা হয়। প্রতি ৫ ফিট পর অর্থাৎ ৫ ফিট বোরিং হয়ে গেলে আমরা এই ৬৩.৫ কেজি ওজনের হাতুড়ি দিয়ে আমরা আঘাত করব এবং এই পাইপে ৬ ইঞ্চি পর ১৮ ইঞ্চি পর্যন্ত ৩টি দাগ দিব। ৬ ইঞ্চিতে একটি দাগ দিব, ১২ ইঞ্চিতে একটি দাগ দিব এবং ১৮ ইঞ্চিতে একটি দাগ দিব। প্রথম ৬ ইঞ্চি প্রবেশ করতে যতটি বাড়ির বা আঘাতের সংখ্যা পাওয়া যায় এটি বাদ দিতে হয়। পরবর্তী ১২ ইঞ্চি প্রবেশের জন্য যতটি আঘাতের প্রয়োজন হয় এটি হিসাব করতে হয়। এটিকে এন ভ্যালু বলা হয়ে থাকে। এই এন ভ্যালু থেকে পরবর্তীতে মাটির ভারবহন ক্ষমতা নির্ণয় করা হয়। যে ধরনের সয়েল পেয়েছি সেই সয়েলটি এখন আমি আপনাদেরকে দেখাবো। এই স্পুনটি মূলত নির্দিষ্ট গভীরতার সয়েলকে অক্ষত অবস্থায় তুলে নিয়ে আসে। আপনারা দেখতে পাচ্ছেন এই ৬ ইঞ্চি হাইটের যে স্পুনটি রয়েছে এই স্পুনটির ভিতরেই আমাদের সয়েল স্যাম্পলটি রয়েছে। আমরা ফিল্ড ডাটা থেকে তাহলে ২টি ডাটা পাচ্ছি। একটি হচ্ছে আমাদের মোট ১২ ইঞ্চি প্রবেশ করতে কতটি হাতুড়ির বাড়ির প্রয়োজন, এই সংখ্যাটা এটাকে এন ভ্যালু বলা হয় এবং এটি কি ধরনের সয়েল আমরা কালেক্ট করলাম, এটি এটি ক্লে নাকি স্যান্ড নাকি সিল্টি স্যান্ড এটি আমাদেরকে নোট করতে হবে। এরপর পরবর্তী ৫ ফিটের জন্য পুনরায় এটিকে ধুয়ে রেডি করতে হবে। এভাবে ৫ ফিট অন্তর বোরিং করতে হবে এবং ৫ ফিট অন্তর আমাদেরকে রিডিং নিতে হবে। অনেক সময় ইঞ্জিনিয়ার সাইডে উপস্থিত না থাকলে অনেকে ফাঁকিবাজি করে এই সয়েল টেস্টটাকে ভিন্ন খাতে প্রবাহিত করে। ফলে তারা ৫ ফিট পর না নিয়ে ১০ ফিট, ১৫ ফিট, ২০ ফিট পর রিডিং নিয়ে থাকে। তাই সয়েল টেস্ট করার সময় অবশ্যই দক্ষ একজন ইঞ্জিনিয়ারকে উপস্থিত রেখে সয়েল টেস্টটি করবেন। তা না হলে আপনার পুরো টাকা জলে চলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই সয়েল স্যাম্পলটি বা যেটি কালেক্ট করে এটি দেখতে অনেকটা এরকম। পরবর্তী ৫ ফিটের জন্য বোরিং চলছে। এভাবে আমরা ৫ ফিট অন্তর ৫০ ফিট পর্যন্ত রিডিং নিব এবং যে সয়েলগুলো আমরা কালেক্ট করেছি এটিকে একটি পলিথিনের ব্যাগে কালেক্ট করব এবং ওই ব্যাগে আমাদের এটা কত নাম্বার বোরিংয়ের স্যাম্পল এবং কত ফিটের স্যাম্পল এবং কত তারিখ এইটি করা হয়েছে বা এই সয়েল টেস্টটি কত তারিখ করা হয়েছে সেটি আমরা উল্লেখ করে স্টেপলার দিয়ে এটিকে আটকিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন যেমনটি আমি বলেছিলাম সয়েলটিকে প্রথমে পলিথিনের ব্যাগে আমরা নিলাম। এরপর এই পলিথিনের ব্যাগে একটি ছোট কাগজে আমরা লিখব ১ নাম্বার বোরিং না ২ নাম্বার বোরিং, বোরিং লিখব, তারপর স্যাম্পল নাম্বার লিখব, কত নাম্বার স্যাম্পল এবং কত ফিটের স্যাম্পল। গুলোকে পরবর্তীতে ল্যাবে নিয়ে গিয়ে ল্যাব টেস্ট করা হয়। এখান থেকে আমরা অ্যাটারবার্গ লিমিট, প্লাস্টিসিটি ইনডেক্স, ভয়েড রেশিও, পোরোসিটি, গামা প্রাইম, গামা স্যাট, এন ভ্যালু থেকে আমাদের মাটির ভারবহন ক্ষমতা, এই মাটিতে কি ধরনের ফাউন্ডেশন উপযুক্ত, কম্বাইন্ড ফুটিং নাকি র‍্যাফট নাকি পাইল নাকি স্যান্ড পাইল, এগুলো সকল ডাটা আমরা এই ল্যাব রিপোর্টের মাধ্যমে পেয়ে থাকি। এভাবেই একটি সয়েল টেস্ট সম্পন্ন করা হয়। ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।